নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল দ্য বেনিয়ান ট্রিতে স্বাগত। আমাদের এই চ্যানেলে আমরা বেশ কিছুদিন ধরে আপনাদের ইংলিশ রাইটিংয়ের ক্লাস করাচ্ছি এবং বেশ অনেকগুলো ভিডিও আমরা অলরেডি আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। যারা এখনও দেখেননি তাদের অবশ্যই রেকমেন্ড করব একদম প্রথম থেকে সমস্ত ভিডিওগুলো দেখার জন্য। সমস্ত ভিডিওর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা। এবং আপকামিং যে সমস্ত মেন্স এক্সামিনেশন রয়েছে, যেরকম পিএসসি ক্লার্কশিপ মেন্স, ডব্লিউবিসিএস মেন্স, আইসিডিএস সুপারভাইজার মেন্স ইত্যাদি মেন্স এক্সামিনেশনে ইংলিশ পেপার থাকবে এবং সেখানে আপনাদেরকে ডেসক্রিপটিভ রাইটিং লিখতে হবে। তো আপনারা যদি রাইটিং ভালোভাবে লিখতে চান এবং ব্যাপারটা শিখতে চান, তাহলে আপনাদেরকে একটু ধৈর্য সহকারে খাতা কলম নিয়ে বসতে হবে। এবং আমরা এখানে একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করে আপনাদেরকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাবো কিভাবে কোনো একটা সেন্টেন্সকে অর্নামেন্টাল ভাবে গঠন করা যেতে পারে। অর্নামেন্টাল মানে কোন একটা সেন্টেন্সের মধ্যে সুন্দর ফ্রেজাল ভার্ব, তারপর গ্রামারের বিভিন্ন রুল, ইডিয়ম ইত্যাদি বসিয়ে সেটাকে যেভাবে অন্য মাত্রা দেওয়া যায় সেই সমস্তটাই শেখাবো আপনাদেরকে। তো আজকে আমরা একটা প্যাসেজ ট্রান্সলেশন করব। প্যাসেজটা কি আছে একবার পড়ে নিই। সম্রাট নেপোলিয়ান একদিন সমুদ্রের তীরে ঘুরিয়া বেড়াইতেছিলেন। হঠাৎ তিনি দেখিলেন এক ইংরেজ বালক একটি ছোট নৌকা তৈরি করিতেছে। তিনি অবাক হইলেন। ছেলেটিকে তাহার সামনে আনা হইল। নেপোলিয়ান বলিলেন, বালক, এত ছোট নৌকা দিয়া তুমি কি করিবে? বালক উত্তর করিল, সাগর পাড়ি দিব। সমুদ্রের অপর পারে আমার দেশ। মাকে বড় ভালোবাসি, তাহাকে অনেক দিন দেখি নাই। আমাকে দেশে যাইতে দিন। সম্রাট মুগ্ধ হইয়া গেলেন এবং বালককে তাহার দেশে পাঠাইবার ব্যবস্থা করিলেন। এটা আমাদের প্যাসেজ। প্যাসেজের অনেক শব্দ হতে পারে আপনাদের অজানা, যেরকম সম্রাট, এটার ইংরেজি হতে পারে এম্পেরর। নেপোলিয়ান তো একটা নাম। তো আর তারপরে রয়েছে সমুদ্রের তীরে। সমুদ্রের তীর বা সমুদ্র তটের ইংরেজি হতে পারে সি শোর। এবং এখানে আরো কিছু রয়েছে, যেরকম অবাক হইলেন। অবাক হওয়ার ইংরেজি হতে পারে অ্যাস্টনিশড বা সারপ্রাইজড, বা ওয়ান্ডার মানেও বিস্ময়, ওয়ান্ডার্ড তাকে। আচ্ছা, তারপরে রয়েছে যে নৌকা, ছোট নৌকা স্মল বোট, এটার ইংরেজি স্মল বোট হতে পারে। উত্তর করিলেও রিপ্লাইড হতে পারে, অ্যান্সার হতে পারে। এবং আর কি আছে এখানে শব্দ, মুগ্ধ হইয়া গেলেন। তো সারপ্রাইজড মানেও মুগ্ধ হওয়া, ঠিক আছে। এবং আরো বিভিন্ন শব্দ থাকতে পারে মুগ্ধ হওয়ার, সেগুলো আমরা পরে দেখে নেব। আর পাঠাইবার ব্যবস্থা করিলেন, এই যে ব্যবস্থা মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করলেন। ব্যবস্থা আমরা বলেই থাকি সবসময় কথায় কথায় অ্যারেঞ্জমেন্ট শব্দটা, এবং প্রত্যেকটা সেন্টেন্স লাইন বাই লাইন আমরা ট্রান্সলেট করব, সেগুলো সূক্ষ্মভাবে অ্যানালিসিস করব। প্রথম সেন্টেন্সটাতে চলে আসি, যেখানে বলা হয়েছে যে সম্রাট নেপোলিয়ান একদিন সমুদ্রের তীরে ঘুরিয়া বেড়াইতেছিলেন। আমরা শুনেই আমরা বুঝতে পারছি যে তিনি এই কাজটা করছিলেন। ঠিক আছে, তাহলে এটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি হয়? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে এটার ট্রান্সলেট করে হচ্ছে, ওয়ান ডে এম্পেরর নেপোলিয়ান ওয়াজ রোমিং অ্যাবাউট বাই দ্য সি শোর। রোমিং অ্যাবাউট এই শব্দ দুটো একসাথেই ব্যবহার করা যেতে পারে, যার মানেই হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ করা। আর রোম মানেও কিন্তু উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ করা। তো রোমিং অ্যাবাউট করা যেতে পারে। ওয়ান ডে মানে একদিন, এম্পারার নেপোলিয়ান মানে সম্রাট নেপোলিয়ান, ওয়াজ রোমিং অ্যাবাউট মানে ঘুরিয়া বেড়াইতেছিলেন, বাই দ্য সিশোর মানে সমুদ্রের তট বরাবর বা সমুদ্রের তীর বরাবর। রোম মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ, ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ, ভয়েজ মানে সমুদ্র যাত্রা। আমরা ভ্রমণ জানি, ভ্রমণের ইংরাজি আমরা একটা ব্যবহার করলাম রোম অ্যাবাউট। তো এছাড়াও অনেক রকম ভ্রমণ হয়, যেরকম ভয়েজ মানে কি? সমুদ্র যাত্রা করা। আউটিং শব্দটা আমরা নিত্যদিনে ব্যবহার্য একটা শব্দ, আমরা ব্যবহার করেই থাকি প্রায়। এবং আউটিং মানে কি? প্রমোদ ভ্রমণ। এবং WANDER, ওয়ান্ডার মানেও ঘুরে বেড়ানো। রোম মানেও যেরকম ঘুরে বেড়ানো, ওয়ান্ডার মানেও উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, অর্থাৎ কোনো নির্দিষ্ট কোনো লক্ষ্যে পৌঁছাবার কোনো তাড়া নেই। শুধু ভালো লাগছে বলে কোন একটা রাস্তা দিয়ে এমনি ঘুরে বেড়ানো, যেরকম সম্রাট নেপোলিয়ান ঘুরে বেড়াচ্ছিলেন
সমুদ্র তট বরাবর, সেরকম মানে উদ্দেশ্য নেই কোনো কোথাও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর, শুধু ঘুরে বেড়াতে ভালো লাগছে তার জন্য ঘুরে বেড়ানো। এবং ওয়ান্ডারের একটা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বা হোমোফোন আছে, যেটা হচ্ছে ওয়ান্ডার, WONDER। ওয়ান্ডার মানে হচ্ছে আশ্চর্য বা বিস্ময়। আর ওয়াক মানে হচ্ছে হাঁটা, এবং বিভিন্ন রকম ওয়াক রয়েছে, বিভিন্ন রকমের হাঁটা চলা রয়েছে। সেগুলো কি, গেইট মানেও হাঁটা চলা করে, GAIT, নতুন একটা শব্দ শিখলেন, গেইট, ওয়াক। এবং স্ট্রাইড, STRIDE, স্ট্রাইড মানে হচ্ছে লম্বা লম্বা পা ফেলে চলা, লম্বা লম্বা পা ফেলে চলা, সেটাকে বলে স্ট্রাইড। ট্রাজ কি, ট্রাজ মানে কষ্ট করে চলা, TRUDGE, ট্রাজ মানে কষ্ট করে চলা। স্ট্রোল মানে হচ্ছে খাওয়ার পরে হাঁটা বা পায়চারি করা, STROLL, স্ট্রোল মানে কি, খাওয়ার পরে হাঁটা বা পায়চারি করা। সন্টার, SAUNTER, সন্টার। আমি আবার বলে দিচ্ছি বানানটা, সেটা হচ্ছে SAUN, এটা SAUNTER, সন্টার মানে হেলে দুলে চলা। এবং ওয়েড মানে কি, তরলের মধ্যে দিয়ে হাঁটা। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটা স্ট্রাকচার আমি লিখে দিয়েছি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস V1 প্লাস ING প্লাস অবজেক্ট। দেখে নিই এরকম আছে কিনা। এখানে সাবজেক্ট রয়েছে এম্পারার নেপোলিয়ান, ঠিক আছে। ওয়াজ আছে প্লাস V1 রোম, তার সাথে ING যুক্ত আছে, রোমিং অ্যাবাউট বাই দ্য সি শোর, হয়ে গেল। এবার বলা হয়েছে এম্পেরর শব্দটা, এটা নিয়ারেস্ট মিনিং কি হতে পারে, মোনার্ক হতে পারে, কিং হতে পারে, MONARCH, মোনার্ক হতে পারে, কিংও হতে পারে। এবং অ্যান্টোনিম কি হতে পারে, এমপ্রেস, EMPRESS, এমপ্রেস মানে হচ্ছে সাম্রাজ্ঞী। তারপরে সেন্টেন্সে চলে আসি, যেখানে বলা হয়েছে যে হঠাৎ তিনি দেখিলেন এক ইংরেজ বালক একটি ছোট নৌকা তৈরি করিতেছে। সাডেনলি হি স দ্যাট, তাহলে হঠাৎ তিনি দেখিলেন, হঠাৎ তিনি দেখিলেন এর ইংরেজি কি হলো, সাডেনলি মানে হঠাৎ, তিনি হি স দ্যাট দেখিলেন, দ্যাট অ্যান ইংলিশ বয়, অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং আ স্মল বোট। খুব সিম্পল একটা সেন্টেন্স গঠন করা হয়েছে, সেটা হচ্ছে এক ইংরেজ বালক তৈরি করিতেছে, সেটাও একই সেন্স দিচ্ছে। সেটা কি, এই যে ইংলিশ বয় ওয়াজ মেকিং আ স্মল বোট, এতটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এবং ইংলিশ, এখানে ইংলিশ বয়, অ্যান ইংলিশ বয় দিয়েছি কারণ একটা ইংরেজ বালক, তাই অ্যান ইংলিশ বয়। এবং ইংলিশ মানে ইংরাজি ভাষা বোঝায়, এবং যদি দ্য ইংলিশ ব্যবহার করা হয় তাহলে কিন্তু সমগ্র ইংরেজ জাতিকেই বোঝায়। তাহলে শুধু ইংলিশ যদি ব্যবহার করি, ইংলিশ মানে হচ্ছে ইংরেজি ভাষা, এবং দ্য ইংলিশ মানে ইংরেজ জাতিকে বোঝায়। যেহেতু এখানে একজন বালককে বোঝানো হয়েছে, তার জন্য অ্যান, এবং ইংলিশের ইটা ক্যাপিটাল লেটারে হলো, অর্থাৎ বড় হাতের হলো, যেহেতু জাতিকে বোঝাচ্ছে। এবং বয়, অল অন আ সাডেন, এখানে সাডেনলির জায়গায় অল অন আ সাডেন শব্দটাও ব্যবহার করা যেতে পারতো, এটা একটা ফ্রেজ। অল অন আ সাডেন হচ্ছে একটা ফ্রেজ, এভাবে যদি ব্যবহার করেন তাহলে আপনার সেন্টেন্সটা আরো বেশি ইমপ্রুভড হয়। অল অন আ সাডেন, কমা, হি স দ্যাট অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং আ স্মল বোট, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। কোথায়, যেরকম অ্যান ইংলিশ বয়, ঠিক আছে, এটা সাবজেক্ট, তারপরে ওয়াজ, তারপরে মেক মানে V1, তার সাথে ING মানে মেকিং, বাকিটা অবজেক্ট। তিনি অবাক হইলেন, হি ওয়াজ অ্যাস্টনিশড, ASTONISHED, অ্যাস্টনিশড মানে অবাক হওয়া। হি ওয়াজ অ্যাস্টনিশড, অ্যাস্টনিশড মানে অবাক, এটা নিয়ারেস্ট মিনিং হতে পারে বা সিনোনিম হতে পারে সারপ্রাইজড, অ্যামেজড, ওয়ান্ডার। ওয়ান্ডার মানে বিস্ময় বলেছি, বিস্মিত বা অবাক হওয়া, সেটার ইংরেজি হতে পারে ওয়ান্ডার। আর এটা হচ্ছে এভাবেও করতে পারা যায় যে হি ওয়াজ ওয়ান্ডার্ড, ঠিক আছে। এখানে হি ওয়াজ অ্যাস্টনিশড বা হি ওয়াজ ওয়ান্ডার্ড সব, এই বাক্য দুটো বোঝা যাচ্ছে যে প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসের নিয়ম কি, আমরা জানি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে হয় আমাদের ভয়েস চেঞ্জে। কোনো একটা বাক্য সেটা প্যাসিভে আছে কি করে সেটা মানে প্যাসিভে আছে যে সেটা বুঝবো কি করে, তার একটাই নিয়ম, সেটা হচ্ছে বি ভার্ব প্লাস V3। এখানে বি ভার্ব বসেছে ওয়াজ, এবং V3 হচ্ছে ওয়ান্ডার্ড। আমরা জানি ওয়ান্ডার, ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড, তাহলে ওয়ান্ডার্ড মানে V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, তার জন্য বি ভার্ব প্লাস V3 বসেছে, তার মানেই হচ্ছে এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে। পরের সেন্টেন্সে চলে আসি, যেখানে বলা হয়েছে যে ছেলেটিকে তাহার সামনে আনা হইল, দ্য বয় ওয়াজ ব্রট ইন ফ্রন্ট অফ হিম। দ্য বয় ওয়াজ ব্রট মানে ছেলেটিকে আনা হলো, এটাও সেই প্যাসিভ ভয়েসে রয়েছে, তাকে আনা হলো, ঠিক আছে। তো ওয়াজ মানে বি ভার্ব, তার সাথে ব্রট, ব্রট মানে ব্রিং এ থার্ড ফর্ম,
এখানে আমরা V1 V2 V3 দিয়ে লিখেছি ব্রিং, ব্রট, ব্রট, অর্থাৎ V1 মানে প্রেজেন্ট টেন্স, V2 মানে পাস্ট টেন্স, V3 মানে পাস্ট পার্টিসিপল মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং ব্রিং এর পাস্ট হয় ব্রট, আর পাস্ট পার্টিসিপল হয় ব্রট। তাহলে দ্য বয় ওয়াজ ব্রট অর্থাৎ বিভার প্লাস V3, তার জন্য এটা হয়েছে, এটা প্যাসিভ ভয়েসে আছে। এবং তাছাড়াও বলা হয়েছে যে ব্রিং মানে হচ্ছে আনা। এটা নিয়ারেস্ট মিনিং কি হতে পারে? ফেচ হতে পারে, গেট হতে পারে, প্রেজেন্ট হতে পারে। প্রেজেন্ট মানে হাজির করা বা উপস্থাপিত করা। আর এভাবেও করা যেতে পারতো দ্য বয় ওয়াজ ব্রট বিফোর হিম, কিন্তু ইন ফ্রন্ট অফ হিম যেটা, সেটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। বিফোর হিমও হতো, কিন্তু ইন ফ্রন্ট অফ হিমটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ প্রথম সেন্টেন্সটা। তারপরের সেন্টেন্সে বলা হয়েছে নেপোলিয়ান বলিলেন, বালক, এত ছোট নৌকা দিয়া তুমি কি করিবে? নেপোলিয়ান সেইড, কমা, ইনভার্টেড কমা, মাই ডিয়ার বয়, হোয়াট উইল ইউ ডু উইথ সাচ আ স্মল বোট? মাই ডিয়ার বয় মানে বালককে সম্বোধন করছে, মাই ডিয়ার বয়, এত ছোট নৌকা দিয়া, এত ছোট মানে সাচ আ স্মল বোট, এত ছোট নৌকা দিয়ে, হোয়াট উইল ইউ ডু উইথ সাচ আ স্মল বোট। বয়ের মানে হচ্ছে বালক, তার নিয়ারেস্ট মিনিং হতে পারে ল্যাড, এবং গার্ল মানে বালিকা বিপরীত শব্দ, তার নিয়ারেস্ট মিনিং হতে পারে ল্যাস। ড্যামজেল হতে পারে, ডিময়েজেল হতে পারে, DEMOIACLLE, ডিময়েজেল হতে পারে, এবং চিক হতে পারে, CHICK, চিক মানেও কিন্তু বালিকা বা কচিকাচা মেয়েদেরকে বলা হয়। এবং CHICK চিক মানে কিন্তু মুরগির ছানাও হয়, এবং CHEE চিক মানে হচ্ছে গাল। এগুলো কি সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ, অর্থাৎ উচ্চারণগতভাবে এক কিন্তু মানে কিন্তু আলাদা। CHEE চিক মানে গাল, CHICK চিক মানে মুরগির ছানা। নেপোলিয়ান অ্যাফেকশনেটলি সেইড, ঠিক আছে, এখানে আমরা কি করলাম? নেপোলিয়ান সেইড। এখানে সেন্টেন্সটাকে আরো সুন্দর করার জন্য এভাবেও লিখতে পারতাম যে নেপোলিয়ান অ্যাফেকশনেটলি সেইড, কারণ তার কথা শুনেই আমরা বুঝতে পারছি সে তাকে খুব আদর করে ভালোবেসে ডেকে বললো, বালক, এত ছোট নৌকা দিয়া তুমি কি করিবে? এটা সেই সেন্সটাকে মাথায় রেখে যতই না বলা হোক যে স্নেহময়ভাবে ডেকেছে, তবুও আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। নেপোলিয়ান অ্যাফেকশনেটলি সেইড, অ্যাফেকশনেটলি এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং অ্যাডভার্ব সেটাই যেটা ভার্বের দোষ, গুণ, অবস্থা ইত্যাদিকে বোঝায়। কমা, ইনভার্টেড কমা, মাই ডিয়ার বয় দিয়েছিলাম, এখানে মাই ডিয়ার চাইল্ড দিয়েছি। এভাবেও লেখা যেতে পারে, মাই ডিয়ার চাইল্ড, হোয়াট উইল ইউ ডু উইথ সাচ আ স্মল বোট? অ্যাফেকশনেটলি মানে হচ্ছে স্নেহময়ভাবে, এটার নিয়ারেস্ট মিনিং হতে পারে উইথ অ্যাফেকশন, লাভিংলি, ফন্ডলি, টেন্ডারলি, যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। বা আপনারা যদি এভাবে লিখতেন যে দ্য নেপোলিয়ান সেইড উইথ অ্যাফেকশন, কমা, ইনভার্টেড কমা, মাই ডিয়ার বয়, হোয়াট উইল ইউ ডু উইথ সাচ এ স্মল বোট, এমনভাবেও করতে পারতেন। যদি অ্যাফেকশনেটলি ব্যবহার করেন ভালো, আর যদি উইথ অ্যাফেকশন ব্যবহার করেন তাহলে সেইডের পরে নেপোলিয়ান সেইড উইথ অ্যাফেকশন, এমনভাবেও করা যেতে পারতো। পরের সেন্টেন্সে চলে আসি, যেখানে বলা হয়েছে যে বালকটি উত্তর করিল, সাগর পাড়ি দিব। দ্য ল্যাড রিপ্লাইড, আমরা তখন দ্য বয় করে যাচ্ছিলাম, এখন আমরা পাল্টে দিলাম সেটাকে, কারণ আমরা তো সিনোনিম জানি। তাই লিখলাম যে দ্য ল্যাড রিপ্লাইড, কমা, ইনভার্টেড কমা, আই শ্যাল গো অ্যাক্রস দ্য সি, সাগর পাড়ি দেব, গো অ্যাক্রস, ঠিক আছে, গো অ্যাক্রস মানে পাড়ি দেওয়া, তো আই শ্যাল গো অ্যাক্রস দ্য সি। এখানে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে, ফার্স্ট পার্সনের পরে বসে শ্যাল, সেকেন্ড অথবা থার্ড পার্সনের ক্ষেত্রে বসে উইল। কিন্তু যদি জোর দেওয়া বোঝায় যে আমি যাবই, তাহলে সেই জোর দেওয়া ক্ষেত্রে বা এমফাসিস বোঝাতে গেলে আয়ের পরে উইল বসে, এবং তারপরে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেগুলোর পরে কিন্তু শ্যাল শ্যাল মানে বসতে পারে জোর দেওয়া বোঝাতে গেলে, মানে উল্টোটা হয়ে যায়। কিন্তু এখানে আই শ্যাল গো অ্যাক্রস দিয়েছি, বালকটা উত্তর করিল যে সাগর পাড়ি দেব, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, বর্তমানে যেটা মডার্ন ইংলিশ, সেই মডার্ন ইংলিশে শ্যাল উইলের বিশেষ কিছু পার্থক্য করা হয় না, সব ক্ষেত্রেই উইলই ব্যবহার করা হয়। এবং এটা সিম্পল ফিউচার টেন্সে রয়েছে, যেটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, যে আই শ্যাল গো, সেটাতে ইনভার্টেড কমার মধ্যে যেই অংশটা রয়েছে সেই অংশটা দেখে বুঝতে পারছি যে এটা ফিউচার টেন্সে রয়েছে বা ফিউচার ইনডিফিনাইট টেন্সে রয়েছে। তার যে গঠন সেটা কি হয়, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। শ্যাল বা উইলের পরে সর্বদা
V1 বসবে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, আই আছে, তারপর শ্যাল আছে, তারপরে V1 অর্থাৎ গো আছে, তারপরে অবজেক্ট রয়েছে। আচ্ছা, রিপ্লাই মানে উত্তর দেওয়া, অ্যান্সার মানে উত্তর দেওয়া, রেসপন্ড মানে উত্তর দেওয়া। আমরা এটাও করতে পারতাম দ্য ল্যাড অ্যান্সার্ড বা দ্য ল্যাড রেসপন্ডেড, কমা ইনভার্টেড কমা, আই শ্যাল গো অ্যাক্রস দ্য সি। তারপরের সেন্টেন্সে বলা হয়েছে সমুদ্রের অপর পারে আমার দেশ, মাই হাউস ইজ অন দ্য আদার সাইড অফ দ্য সি। বোঝা গেল, অন দ্য আদার সাইড মানে অপর পারে। সি মানে সমুদ্র, নিয়ারেস্ট মিনিং হতে পারে ওশান। ব্লু, দ্য ব্লু মানে কিন্তু আবার আকাশও হয়, ব্লু মানে সমুদ্র, দ্য ব্লু মানে আকাশ। ইন দ্য ব্লুজ মানে বিষণ্ণ, যেটা একটা ইডিয়ম। ইন দ্য ব্লুজ মানে বিষণ্ণ। স্কাই মানে আকাশ। ফার্মামেন্ট, FIRMAMENT, ফার্মামেন্ট মানে হচ্ছে এক চিলতে আকাশ। ওয়েলকিন মানে আকাশ। হাউস এবং হোমের মধ্যে একটা পার্থক্য রয়েছে, যেটা হচ্ছে হাউস মানে হচ্ছে কাঠামোগতভাবে একটা বাড়ি, সেটা যেটার মধ্যে কোনো মায়া মমতা ভালোবাসা নেই, কিন্তু হোম হচ্ছে যেখানে মায়া মমতা ভালোবাসা আছে, সেটাকে বলা হয় হোম। মাকে বড় ভালোবাসি, তাহাকে অনেক দিন দেখি নাই। আই লাভ মাই মাদার ভেরি মাচ। ঠিক আছে, এটা সিম্পল একটা সেন্টেন্স, আমরা এই সেন্টেন্সটার আর কিছু বর্ণনা করার নেই, কিন্তু বলে রাখি এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আই লাভ মাই মাদার ভেরি মাচ, যেটাতে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট রয়েছে। আই মানে সাবজেক্ট, লাভ V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই হ্যাভ নট সিন হার ফর আ লং টাইম, তাহাকে অনেক দিন দেখি নাই, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটার গঠন হয় সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এখানে দেখতে পাচ্ছি আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ আছে প্লাস V3 আছে সিন। ঠিক আছে, সিন, SEE মানে দেখা, মানে দেখেছিল এবং তার পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় সিন। আমাকে দেশে যাইতে দিন, প্লিজ লেট মি গো ব্যাক টু মাই কান্ট্রি। লেট মি গো ব্যাক, আমাকে যাইতে দিন মানে লেট মি গো ব্যাক টু মাই কান্ট্রি, এবং অনুরোধ করছে তাই সামনে একটা প্লিজ। কান্ট্রি মানে হচ্ছে দেশ, নিয়ারেস্ট মিনিং হতে পারে ল্যান্ড, স্টেট। হোমল্যান্ড, হোমল্যান্ড মানে স্বদেশ ভূমি, এটাও আপনারা ব্যবহার করতে পারতেন। ট্রেন মানে প্রশিক্ষণ দেওয়া, TRAIN, এবং TERRAIN, টেরেইন মানে হচ্ছে ভূখণ্ড। ট্রেন মানে প্রশিক্ষণ দেওয়া হতে পারে, ট্রেন মানে ট্রেন গাড়িও হতে পারে, কিন্তু TERRAIN, টেরেইন, এটা হচ্ছে সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ, যার মানে হচ্ছে ভূখণ্ড। সম্রাট মুগ্ধ হইয়া গেলেন এবং বালককে তাহার দেশে পাঠাইবার ব্যবস্থা করিলেন। দ্য এম্পারার ওয়াজ প্লিজড, মুগ্ধ হয়ে গেলেন বা সন্তুষ্ট হলেন, প্লিজড হতে পারে। ঠিক আছে, এবং বালককে তাহার দেশে পাঠাইবার ব্যবস্থা করিলেন। অ্যান্ড হি মেড অ্যারেঞ্জমেন্ট টু সেন্ড দ্য বয় টু হিজ কান্ট্রি। টু এর পরে V1 বসবে, তাই টু সেন্ড হয়েছে, সেন্ড দ্য বয় টু হিজ কান্ট্রি। আর সিম্পল পাস্ট টেন্সে রয়েছে দুটোই অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাই এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে। কম্পাউন্ড সেন্টেন্সের বক্তব্যই এটা যে দুটো সেন্টেন্স যেটা স্বাধীনভাবে নিজেদের বাক্য প্রকাশ করতে পারে, সেটাকে অ্যান্ড অথবা অর অথবা বাট ইত্যাদি দ্বারা যুক্ত করা। তো দেখতে পাচ্ছি দুটো সিম্পল সেন্টেন্স রয়েছে, দ্য এম্পারার ওয়াজ প্লিজড, আরেকটা হি মেড অ্যারেঞ্জমেন্ট টু সেন্ড দ্য বয় টু হিজ কান্ট্রি। দুটোকে অ্যান্ড দ্বারা যুক্ত করেছি, কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে, এবং দুটোই সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। দুটো সেন্টেন্সের ক্ষেত্রেই এই জিনিসটা লক্ষ্য করব। এবং প্লিজড মানে খুশি হওয়া, স্যাটিসফাইড হতে পারে, ডিলাইটফুল হতে পারে, হ্যাপি হতে পারে, কন্টেন্টেড হতে পারে, গ্ল্যাড হতে পারে, এগুলো হতে পারে। প্লিজড মানে খুশি, তিনি মুগ্ধ হলেন বা তিনি খুশি হলেন, এই সেন্সটাই দিতে চেয়েছে, তো স্যাটিসফাইড দেওয়া যেতে পারতো, ডিলাইটফুল। এবং অ্যান্টোনিম কি হতে পারে প্লিজডের? ডিসপ্লিজড। কন্টেন্ট, এটার অ্যাডজেক্টিভ যদি হয় তার মানে হচ্ছে পরিতৃপ্ত, আর কন্টেন্ট নাউন হলে তার মানে হচ্ছে বিষয়বস্তু। কন্টেন্ট, কন্টেন্ট, এটা ভার্ব, এটার মানে হচ্ছে বিরোধিতা করা, এবং কন্টেনশন নাউন, তার মানে হচ্ছে বিবাদ। কন্টেনমেন্ট মানে হচ্ছে পরিতৃপ্তি, এটাও কিন্তু নাউন, এবং অ্যারেঞ্জমেন্ট মানে ব্যবস্থা, প্রভিশনও হতে পারতো। এবং পুরো প্যাসেজ ট্রান্সলেশনটা করা হয়ে গেছে, এবার একবার পড়ে দেখে নেওয়া যাক কি লিখেছি। ওয়ান ডে এম্পেরারে ইটা স্মল লেটারেও দেওয়া যেতে পারতো। ওয়ান ডে এম্পেরর নেপোলিয়ান ওয়াজ রোমিং অ্যাবাউট বাই দ্য সি শোর। Suddenly he saw that an English boy was making a small boat. He was astonished. The boy was brought before him. Napoleon said, "My dear boy, what will you do with such a small boat?" The boy replied, "I shall go across the sea. My house is on the other side of the sea. I love my mother very dearly but very much. I have not seen her for a long time.
Please let me go back to my country. The emperor was pleased and he made arrangement for him. তো আজকের জন্য এতটুকুই থাক। আপনাদের যদি আমাদের ভিডিওটা হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।